হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কিন্তু আমার ছেলের হ্যাপি বার্থডে, তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু সব কাজটা সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। তো সব কিছু কাটাকাটি করছে এখানে। আর ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে ফ্রাইড রাইসের জন্য। তো বড় গ্যাসে একবারে রান্না হচ্ছে, আগে ফ্রাইড রাইস নামবে, তারপরে কিন্তু দুপুরের জন্য ডাল সবজি একটা রান্না করা হবে। তো সবাই মন্দির থেকে এসে খাবো। তো মন্দিরে তো সবাই না খেয়েই যাবো আর কি। তো বাবা তার জন্য কিন্তু বড় গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি ঘরের মধ্যে ঘুগনিটা রান্না করছি। তো মন্দিরে নিয়ে যাব ঘুগনি আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এটা নিরামিষই একদম। তো এটা তার জন্য আগে নামিয়ে নিচ্ছে। কিন্তু এদিকে দেখো ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে এসছে প্রায়। আর এখন কিন্তু প্যাকেটিংগুলো করা হবে। তো প্যাকেটিংগুলো করে তারপরে রেডি হতে চলে যাব ওইদিকে। এখন প্যাকেটিং করছে ছেলের কাকা আর বাবা মিলে, দুজন মিলে করছে। আর এদিকে কিন্তু আমার ছেলেও হেল্প করে দিচ্ছিল ওদেরকে। আর বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার পরের দিন কিন্তু একদমই সময় পাওয়া যায় না। তো আমার দুদিন দেরি হয়ে গেল ব্লগটা দিতে আর কি। তো আজকে কিন্তু ফাইনালি ব্লগটা নিয়ে চলেই আসলাম তোমাদের সামনে। তো এদিকে প্রায় প্যাকেটিং কিন্তু আমাদের কিছুটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো সেগুলোই এখন করা হচ্ছে। আর এখানে কাবলি ছোলার ঘুগনি, ফ্রাইড রাইস আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল, আর সাথে দেওয়া হয়েছিল জলের বোতল। তো এখন কিন্তু আমার ভাই ক্যামেরাটা করে দিচ্ছিলো, আর আমি কিন্তু ওদিকে রেডি হতে চলে গেছিলাম, কারণ মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আমার ছেলের বার্থডের দিন কিন্তু কৌশিকী অমাবস্যা পড়েছিল, তো অনেক ভিড়ও হবে। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমি। আর দিকে দেখো প্যাকেটিংগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, টেবিলে রাখা হয়ে গেছে। আর দিকে দেখতে পাচ্ছ ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো সবাই মিলে কিন্তু এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর সবার কিন্তু রেডি হওয়া হয়ে গেছে। কারো রেডি আগে হয়েছে, কারো রেডি পরে হয়েছে, কারোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে, এরকম আর কি। মানে অনুষ্ঠানে কিন্তু এরকমই হয় আর কি। আর বর কিন্তু খুবই তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, কারণ 12টার দিকে মন্দির বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম কৌশিকী অমাবস্যা ছিল আর কি ছেলের বার্থডেতে। তো তার জন্য কিন্তু আমাদের কপালটা খুবই ভালো ছিল, মন্দিরটা কিন্তু 12টার দিকে বন্ধ করেনি। কারণ হচ্ছে আজকে অমাবস্যা, মন্দিরে কিন্তু অনেকেই প্রায় পুজো দিতে গেছে। তো তার জন্য মন্দিরটা খোলাই ছিল। ফাইনালি আমাদের কপালটা অনেক ভালোই ছিল। আর আমি কিন্তু সত্যি জানতাম না যে ছেলের বার্থডেতে অমাবস্যা পড়েছে, কারণ বাড়িতে খুব মায়ের পুজো করার ইচ্ছে আর কি আমার। জানি না ইচ্ছেটা কবে পূর্ণ হবে। যদি আমি জানতে পারতাম যে আমার ছেলের বার্থডেতে আর কি অমাবস্যা পড়েছে, তাহলে কিন্তু একবারে ছেলের বার্থডেতে মার পুজোটা বাড়িতে সেরিয়ে নিতাম। তো যাক, সেটা আমি জানতে পারিনি বলে কিন্তু মায়ের পূজাটা করা হলো না। মা যেদিন চাবে সেদিন কিন্তু মাকে ঠিকই পুজো দিতে পারবো, কারণ এটা আমার ছেলের মানসিক ছিল আর কি। তো কয়েকদিন আগে কিন্তু অনেক শরীর খারাপ হয়েছিল, তো আমার ছেলে নিজে মুখেই বলেছিল যে মার পুজো করবে। তো দেখা যাক, মা যেদিন চাবে সেদিন কিন্তু মাকে অবশ্যই বাড়িতে পুজো করতে পারবো। এইদিকে দেখো সবাই কিন্তু টোটোতে উঠে পড়েছি এখন। আর পুচকুটাকে দেখো, ও কিন্তু ওর মার সাথে যায়নি, ওর মা চলে যাচ্ছিলো কিন্তু বাইকে করে, আর ও কিন্তু আমাদের সাথে বসে পড়েছে টোটোতে। আর আমার বর আর আমার ভাই দেখো, ওরা কিন্তু স্কুটিতে উঠে গেছে। এই যে পুচকুর মা কিন্তু জল দিয়ে দিচ্ছে, পুচকুর জন্য জল খাওয়াবো রাস্তাতে আর কি। তো টোটোটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর কি। আর টোটোওয়ালাকে বলছে আসতে চালো, কারণ রাস্তাটা একদমই খারাপ। আমাদের এখানে নতুন রাস্তা বানানো হচ্ছে আর কি। আর রাস্তায় যেতে যেতে দেখো পুচকুকে একটু জল খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু একদম ঘুমে টলে যাচ্ছে। সবাই বলছে নেশা হয়ে গেছে তার জন্য টলছে, কিন্তু না, জল খেয়েই। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মায়ের ইচ্ছা কালী মন্দিরে। এটা কিন্তু কোট মোড়ে মায়ের ইচ্ছা কালী মন্দির। তো আগে কিন্তু ঠাকুরের জন্য প্রসাদি সব কিছু নিয়ে নিলাম, ঠাকুরের আলতা সিঁদুর, তারপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি। তো ছেলে নিয়ে কিন্তু আগে চলে গেল। তারপরে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে, কয়েকটা ফটো তুলে নিলাম ঠাকুরের সামনে আর কি। তারপরে কিন্তু মন্দির দেখতে পাচ্ছ অনেক কিন্তু ভিড় হয়েছে আর কি। আগে মন্দিরে ঠাকুরের ওখানে পুজো দিয়ে দিয়েছে, তারপরে আমরা যে ধূপকাঠি মোমবাতিটা থাকে তো সেটা এখন জ্বালিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়া কিন্তু এখন শুরু করে দিয়েছে। দেখো এখানে কিন্তু দুর্গা মা, মানে অনেক কয়টা ঠাকুর ছিল আর কি। তো পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু আমরা এখানে মানে যেগুলো খাবার নিয়ে এসেছিলাম সবার জন্য, সেগুলো কিন্তু এখন সবার হাতে তুলে দিচ্ছি, ছেলে আর আমি মিলে। সাথে দেওর সবাই যারা যারা গেছিলো সবাই হেল্প করছিল, কারণ ভেবেছিলাম ছেলেকে একাই হাত দিয়ে দেওয়াবো, তো ছেলে তো একা দিতে পারে না। তো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে হাতটা লাগিয়ে দিয়েছিলাম আর কি। আর তোমাদের কিন্তু এর আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে কিছু বয়স্ক মানুষদের খাওয়ানোর খুব ইচ্ছে ছিল আমার, তো সেটা কিন্তু ছেলের বার্থডেতে পূরণ হয়ে গেল। তো এদিকে দেখো আমাদের কিন্তু প্রায় সব প্যাকেটিংগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা চলে গেছি বাড়িতে। তো বাড়িতে এসে কিন্তু সবাই খেতে বসে পড়েছে, আর আমি কিন্তু একটু পরে খাবো আর কি। তো আমি আগে ক্যামেরাটা করিনি। তো এরপরে কিন্তু রাত্রের বার্থডেতে কেক কাটিং অনেকগুলো ভিডিও হবে, তো সেটা কিন্তু পার্ট 2-এ দেবো। তো এটা কিন্তু পার্ট 1। তোমরা পার্ট 2টা দেখতে চাইলে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখবে। তো আজকের মতন বাই।